আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। মনের আশা পূরণ, বিপদ আপদ এবং দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি। নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমরা তার কাছে চাই, কিন্তু সব সময় আমাদের সেই ইচ্ছাগুলো পূরণ হয় না। বিপদ আপদ, বালা মুসিবত যেন আরো চেপে বসে। তাই যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না, যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না, কোনোভাবে যারা বিপদ আপদ এবং দুঃখ কষ্ট থেকে বের হতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এজন্য ভিডিওটাকে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দোয়া কবুল, মনের আশা পূরণ এবং বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার এমন একটি শক্তিশালী কোরআনী আমল নিয়ে হাজির হয়েছি। যদি কেউ এই আমলটি করে মহান আল্লাহর কাছে কিছু চায়, তো মহান আল্লাহ তাআলা তার দোয়া কখনোই ফেরত দেন না। তার সকল দোয়া পরিপূর্ণভাবে কবুল করে নেন, তার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন এবং তাকে যাবতীয় বিপদ আপদ ও দুঃখ কষ্ট থেকে হেফাজতে রাখেন। সুবহানাল্লাহ। এটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটি দোয়া। যারাই এই দোয়ার আমলটি করেছেন তারাই সফলতা পেয়েছেন। ইনশাআল্লাহ আপনারাও সফলতা পাবেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানবো যে এই আমলটি কখন কিভাবে করতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটি করতে হবে। দোয়া করার ঠিক আগ মুহূর্তে প্রথমত 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর পবিত্র কোরআনের 27 নম্বর সূরা আন-নামলের 62 নম্বর এই আয়াতটি মাত্র একবার পড়বেন। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। এরপর পুনরায় যে কোনো দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। এরপর মহান আল্লাহর কাছে আপনার মনের যত ইচ্ছা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া এবং হাজত আছে তা কায় মনোবাক্যে কান্নাকাটির মাধ্যমে পেশ করবেন। বিপদ আপদ ও দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন এবং আপনাকে সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।